আসলে পুরুষের জীবন খুবই কষ্টের। এই যে সারা বাংলাদেশে নিম্নচাপ, যার কারণে এই যে দেখতে পাচ্ছেন নৌকা, যেগুলো দিয়ে তারা জীবিকা নির্বাহ করে, জেলে থেকে শুরু করে তারপরে যেগুলো স্পট অর্থাৎ নদী ভ্রমণ করে, সমুদ্র ভ্রমণ করে, এই সকল মানুষদের ইনকামের পথ টোটালি বন্ধ। এবং নদী কেন্দ্রিক যে দোকানপাটগুলো, এই যে দেখেন এই দোকানপাটগুলো বন্ধ। একটা পুরুষের চিন্তায় ঘুম আসবে না। অনেকে হয়তো অট্টালিকায় থেকে নিশ্চিন্তে এই বৃষ্টির দিনে ঘুমাচ্ছে, ভুনা খিচুড়ি খাচ্ছে, আরও কত কি করতেছে, কিন্তু যারা দিন আনে দিন খায়, এই সকল মানুষদের জন্য এই সকল আবহাওয়া খুবই কষ্টের এবং কি বলবো, মানে অভিশাপ স্বরূপ। এই জায়গাটায় প্রায়ই আসা হয় আমার। খুব সুন্দর জায়গা, পদ্মার পাড়ে, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে আজকে সব দোকানপাট বন্ধ, মানুষের কোলাহলও নাই, একেবারে নিস্তব্ধ, মনে হচ্ছে জনমানবহীন। আসলে পুরুষের জীবনটা এভাবেই কষ্টে কাটে। পুরুষ মানুষ মুখ ফুলে বলতে পারে না তাদের অনুভূতির কথা। পরিবার, সন্তান, সব মানুষকে মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে, কিন্তু যখন তার ইনকামের পথ থাকে না, তখন সে কতটা অসহায় হয় ভুক্তভোগী ছাড়া আর কেউ জানে না। তো এই জায়গাটা আসলে ওইগুলোই মনে করিয়ে দেয় যে এই যে জায়গা, যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে মানুষের পায়ের জন্য হাঁটা যায় না, মানে এত পরিমাণে মানুষ আসে, কিন্তু তারপরেও এই আবহাওয়ার কারণে মানুষজন নেই, দোকানপাট বন্ধ, ইনকামের পথ বন্ধ। মাঝিরা নৌকা নিয়ে বসে আছে কিন্তু যাত্রী নেই, মাছ ধরতে পারছে না। ট্রলারগুলো, ওই যে দূরে একটা ট্রলার দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ওইটা মাছ ধরার ট্রলার। সেই ট্রলারগুলো বাড়ির মানে নদীর ধারে কিনারায় নিয়ে এসে তারা বসে আছে আর কি। তো এগুলো খুবই হতাশাদায়ক। আমরা দোয়া করি অতি দ্রুত বাংলাদেশ থেকে এই আবহাওয়া দূর হয়ে যাক। খেটে খাওয়া মানুষগুলো অন্তত পরিবারের জন্য ইনকাম করুক এবং মানুষজন ভালো থাকুক। এবং সিলেট, তারপরে সাতকানিয়া, কুড়িগ্রামে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে। আমরা যার যার জায়গা থেকে যদি এই মানুষগুলোর জন্য মানে পাশে থাকি, হয়তো মানুষ হিসাবে এটাই বড় চাওয়া হবে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।